এই জায়গাটিতে একটা ফুটা ছিল এবং চাপ দেওয়ার সাথে সাথে টপ টপ করে পুজ পড়তো। এখন যতই চাপাচাপি করা হোক না কেন পুজ আসার কোনো সম্ভাবনা নেই, কারণ যে সিস্টের মধ্যে পুজগুলো জমা ছিল সেই সিস্টটাই তো আমরা উপড়ে ফেলে দিয়েছি। চাপাচাপি যতই করুক না কেন এখন আর ওই রকম কোনো সমস্যা দেখা যাইতেছে না এবং কখনো এটা কল্পনাও করি নাই যে আল্লাহর রহমতে আপনার উসিলায় আল্লাহ পাক এতটা সুস্থ করে দিবে। যে অপারেশনের এই প্রায় 2-3 দিন আগে হয়েছে, আমি বিছানা থেকে উঠতেই পারতাম না, এরকম একটা অবস্থা। মানে আমার হাজবেন্ড আমাকে ধইরা ওয়াশরুমে নিয়ে যেত। তো আমি ভাবছিলাম যে মানে আমি যে এরকম বসে থাকবো এটা আমার মানে কল্পনার বাহিরে স্যার। আমার চেম্বারে মাঝে মধ্যে আমি এমন কিছু রোগী পাই যে রোগীগুলোর কষ্ট, দুঃখ, উপসর্গ, সমস্যাগুলো মাঝে মধ্যে আমাকেই ভাবনার মধ্যে ফেলে দেয়। অর্থাৎ কিছু কিছু রোগ আছে রেয়ার, যেগুলো অনেক ক্ষেত্রে আমরা বই পুস্তকে পড়ি কিন্তু সচরাচর আমরা পাই না। তো এরকম একটি রেয়ার রোগ নিয়ে কিছুদিন আগে আমার চেম্বারে আমার একজন সম্মানিত পেশেন্ট এসেছিল, যার নাম হচ্ছে নীলা আক্তার। এবং সেই নীলার কষ্টের কথাগুলো শুনে আমি সত্যি আবেগ আপ্লুত হয়ে যাই, কারণ নীলার ছোট্ট একটি বাচ্চা আছে, নীলার হাজব্যান্ড সে আসলে মধ্যবিত্ত পরিবারের সন্তান, কিন্তু তার জিহ্বাতে যে সমস্যাটা দেখা দিয়েছিল সেটা কিন্তু একটি জটিল একটি রোগ। কি জটিল রোগ সেটা কিন্তু আমি এই নীলাকে দেখার আগে কখনো দেখিনি। সে এসে বলল, স্যার আমার জিহ্বা থেকে অনবরত পুজ ঝরতে থাকে। কেন পুজ ঝরছে সেটাকে নির্ণয় করার জন্য আমরা তার বেশ কিছু ইনভেস্টিগেশন প্রথমে সম্পন্ন করি। তার মধ্যে ছিল এমআরআই অফ দ্য টাং, এরপর আমরা সাইনোগ্রাম করেছিলাম, যে আমরা খেয়াল করলাম তার জিহ্বার যে ডরসাম অফ দ্য টাঙে একটি ছিদ্র রয়েছে এবং সেই ছিদ্র দিয়ে আমরা একটি সাইনোগ্রাম করলাম এবং সাইনোগ্রাম করে দেখলাম যে তার জিহ্বার নিচে একটি সিস্ট রয়েছে, সেই সিস্ট পর্যন্ত সেই ডাইটি পাস করেছে, যেই কন্ডিশনটাকে আমরা বলছি সাবলিঙ্গুয়াল ডারময়েড সিস্ট উইথ ডিসচার্জিং সাইনাস। এই রোগটা যখন নির্ণয় করতে পারলাম এবং আমি জার্নাল ঘেটে দেখলাম ইটস ভেরি ভেরি রেয়ার ডিজিজ, এবং তখন আমরা সিদ্ধান্ত নিলাম এটাকে আমরা অপারেশন করব। তো অপারেশনটা যেহেতু একেবারে নতুন, যে কারণে আমরা এটা নিয়ে বেশ কিছু স্টাডি করলাম। স্টাডি করার পর একটি মেডিকেল বোর্ড করলাম এবং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সার্জারি করার জন্য তাকে প্রিপেয়ার করলাম এবং গত 2024 সালের ডিসেম্বর মাসের 25 তারিখে আমরা সফলভাবে তার অপারেশনটি সম্পন্ন করি এবং অপারেশনটির নাম ছিল এক্সিশন অফ সাবলিঙ্গুয়াল ডারময়েড সিস্ট উইথ ডিসচার্জিং সাইনাস। আমি মূলত কি যে অপারেশন বলছো আমি একটা ওরা করতে চাই না, যে তোমার অপারেশন সার করতে পারে সামনে, ঠিক আছে? আমার মধ্যে সবার মধ্যে হাসি হচ্ছে, মানে বউ বাচ্চা আমার ফিরে নিয়ে গিয়ে হাসি মুখে আসছে, আর কি পর্যন্ত আমার ছিল না। তো আজকে নীলাকে আমি আমার চেম্বারে দেখে অনেকটাই আনন্দে আপ্লুত হয়ে গেলাম যে নীলার আজকে যে নীলা আর আগে নীলার মধ্যে অনেক তফাৎ রয়েছে। খেয়াল করুন আপনারা, আজকে যে জিহ্বাটা দেখা যাচ্ছে একদম নর্মাল কালার, জিহ্বার যে কালার থাকে ঠিক সেই কালারটাই আছে এবং এই জায়গাটিতে একটা ফুটা ছিল এবং চাপ দেওয়ার সাথে সাথে টপ টপ করে পুজ পড়তো। এখন যতই চাপাচাপি করা হোক না কেন পুজ আসার কোনো সম্ভাবনা নেই, কারণ যে সিস্টের মধ্যে পুজগুলো জমা ছিল সেই সিস্টটাই তো আমরা উপড়ে ফেলে দিয়েছি, যে কারণে এখন আর কোনো রকম কোনো কিছুই টাং থেকে বা জিহ্বা থেকে বের হচ্ছে না। কি নীলা, এখন কি আর বের হয় না? না, আচ্ছা, বাড়িতেও এরকম চেপে চেপে ট্রাই করা হয়েছে না? এই হচ্ছে নীলার হাজবেন্ড এবং সাথে নীলার ছেলেও এসেছে। তো ভাই, নীলা তো অনেক চাপাচাপি করলো, এই মাত্র জিহ্বা দিয়ে আর কোনো কষ, কোনো পুজ, কোনো কিছু ঝরলো না। আপনি কি বাসায় চেপে ট্রাই করেছেন? জি, ট্রাই করেছি। আগে যেমন হালকা একটু চাপ দিলেই পুজ বের হতো, অনবরত গন্ধ, দুর্গন্ধজনিত। এখন আল্লাহর রহমতে অপারেশনের পরে সম্পূর্ণরূপে সুস্থ আছে। চাপাচাপি যতই করুক না কেন এখন আর ওই রকম কোনো সমস্যা দেখা যাইতেছে না এবং কখনো এটা কল্পনাও করি নাই যে আল্লাহর রহমতে আপনার উসিলায় আল্লাহ পাক এতটা সুস্থ করে দিবে। এটার জন্য তো অনেক জায়গায় ঘোরাঘুরি করা হয়েছিল, রাইট? জি স্যার, আমি প্রায় 6 মাসের মতো বাইরে থেকে ট্রিটমেন্ট নিয়েছি। তারপর হয়েছে স্যার রোগটা মানে আসতে না নির্ণয় করতে পারতেছিল না যে আসলে এটা কি। করতে গিয়ে বলছে যে এটা আমাদের কাছে একবারে মানে
আমরা কখনো দেখি না এরকম রোগী, ঠিক আছে। ডেন্টাল বিভাগেও দেখাইছি, তারপর হয়েছে আপনার নাক কান গলা বিষয়ে এনটি ডাক্তার দেখাইছি। ওনারা একই কথা বলছে আমাকে যে আপনি হয়েছে ভিডিও করে রাখলো, আমার ভিডিওগুলো রাখার বলছে যে পরে আসবেন আরো, মানে আমরা দেখবো বুঝি মানে বের করতে পারি কিনা। এটা আমাদের কাছে অনেক নতুন। অনেক দেখলাম যে ওনারা গুগলে সার্চ দিল মানে আমার সামনে রেখেই, কিন্তু আমার কেউ জানাইতেও পারলো না যে আমার কি এরকম। স্যার আমার মনে হয় আমি না জেনেই মারা যেতাম, যে আসলে আমার এটা মানে ভালো হওয়ার মতো আসলে রোগ ছিল যদি আমি ট্রিটমেন্টটা সঠিক জায়গায় না করাইতে পারতাম। আচ্ছা আচ্ছা, সেটা আমার কাছে মনে হয়েছে। যাই হোক, সবচেয়ে ভালো লাগছে আমার এটা ভেবে যে আমরা একটা রিয়ার ডিজিজ, একটা নিউ একটা ডিজিজ, যেটা সচরাচর আমরা পাই না, কমন না, আনকমন একটা ডিজিজ, সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম। এবং সেটা সার্জারি করার পর আউটকামটা যে এত সুন্দর আসবে সেটা আমি নিজেও কল্পনা করতে পারিনি। সো এই জায়গাটিতে আমি কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তার কাছে যে তিনি সফল করেছেন। আর একটা বিষয় যে আপনার হাজব্যান্ড এবং আপনার সাথে যারা ছিল তারা কিন্তু অনবরত আপনাকে সাপোর্ট দিয়ে গেছে, আপনার এই দুর্দিনের পাশে ছিল। এবং এই সার্জারিটা যেহেতু নতুন, এটার একটা খরচের বিষয় ছিল, আমরা সবাই মিলে সহযোগিতা করে কাজটা তুলে নিয়ে এসেছি, এটাই হচ্ছে বড় সার্থকতা। জি স্যার, হ্যাঁ এটা হয়েছে সবচেয়ে বড় একটা পাওয়া আমার, কারণ এত অল্প সময়ের ভিতরে আমার অপারেশনটা জরুরি হয়ে পড়ছিল, যে অপারেশনের এই প্রায় 2-3 দিন আগে হয়েছে আমি বিছানা থেকে উঠতেই পারতাম না, এরকম একটা অবস্থা। মানে আমার হাজবেন্ড আমাকে ধইরা ওয়াশরুমে নিয়ে যেত। তো আমি ভাবছিলাম যে মানে আমি যে এরকম বসে থাকবো এটা আমার মানে কল্পনার বাহিরে স্যার। আমি যখন আপনার এই করুণ অবস্থার ভিডিওটি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এটাকে রিলিজ দেই, তখন কিন্তু লাখ লাখ মানুষ আপনার ভিডিওটা দেখে আপনাকে দোয়া করেছে এবং অনেকে কমেন্টস করে জানিয়েছে, স্যার এই রোগীটার অপারেশনের পর বা চিকিৎসা করার পর কেমন হয় সেটার অবশ্যই একটি ফিডব্যাক আমাদেরকে দেখাবেন। কারণ কষ্টের পর তো মানুষ সুখের আশায় থাকে বা একটা সমস্যার পর সমাধানের পথ খুঁজে। তো আমি শুধু সমস্যা যদি দেখাই আর সেটার সমাধানটা যদি না দেখাই সেটা তো হবে না। সো ভিউয়ার্স, আমি চাই যে রোগে রোগীরা আক্রান্ত হয় সেই রোগ থেকে তারা কিভাবে মুক্তি পায় সেই ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, যাতে করে এইরকম সমস্যা হলে আপনাদের মনের মধ্যে একটি আশা জাগে যে না, এখান থেকেও ভালো হওয়া সম্ভব। সো ভিউয়ার্স, আপনারা সবাই দোয়া করবেন নীলা এবং তার পরিবারের জন্য, আমার জন্য দোয়া করবেন, আমরা যাতে সুচিকিৎসা দিয়ে আপনাদের পাশে থাকতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।